জুজুৎসু কাইসেনের সবচাইতে শক্তিশালী 10 জনের মধ্যে 10 নম্বর হচ্ছে হিগুরুমা। সে তার হাতে থাকা জজের হাতুড়ি দিয়ে বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারে। তাছাড়া তার মেন পাওয়ার হচ্ছে ডোমেন এক্সপেনশন। তার ডোমেন একটি নন লিথাল ডোমেন। তার ডোমেন দেখতে কোর্টরুমের মতো। সেখানে সে তার এনিমিকে ট্যাপ করে তার করা বিভিন্ন অপরাধের উপর তাকে বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারে, যেমন কাসানাজি সিল বা ডেথ সেন্টেন্স। ডেথ সেন্টেন্সে তাকে একটি এক্সিকিউশনাল শর্ট দেওয়া হয়, যার অ্যাটাক লাগলে যে কেউ ইনস্ট্যান্ট মারা যাবে। 9 নম্বর হচ্ছে ইউকি, আর তার পাওয়ারের নাম হচ্ছে স্টারেজ। এর মাধ্যমে সে তার ভর যত খুশি তত বাড়াতে পারে, কিন্তু এতে তার স্পিড বা মুভমেন্টের উপর কোনো প্রভাব পড়ে না। তাছাড়া তার শিকিগামির ভরও সে তার মন মতো বাড়াতে বা কমাতে পারে, আর এর মাধ্যমে সে বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারে। এছাড়া সে তার ভর বাড়িয়ে নিজেকে একটি ব্ল্যাক হোলে কনভার্ট করতে পারে, যার থেকে বাঁচা কারোর পক্ষে সম্ভব নয়। এছাড়াও সে একজন এস ক্লাস সর্সারার, যে একটি দেশের আর্মি একাই হারাতে পারে। এরপরের জন হচ্ছে মাকি। সে একজন হেভেনলি রিস্ট্রিক্টেড পারসন। এর মানে তার কাছে কোনো ধরনের কাজ এনার্জি নেই। এর বদলে সে পেয়েছে প্রচুর পরিমাণে স্পিড, শক্তি ও ডুরাবিলিটি। তার পাওয়ারের আন্দাজে আপনি এদিকে লাগাতে পারেন যে সে একাই জেন ক্ল্যানের সবাইকে হারিয়ে দেয়। এছাড়া সে সুকুনার সাথেও হ্যান্ড টু হ্যান্ড কম্বাট করতে পারছিল। 7 নম্বর হচ্ছে হাকারি। তার কাজ এনার্জি এমনিতেই অনেক, বাট তার মেন পাওয়ার হচ্ছে তার ডোমেন এক্সপেনশন, আর তার পাওয়ার হচ্ছে আইডিয়াল ডেথ গ্যাম্বেল। তার ডোমেন এক্সপেনশন অনেকটা লটারি বা জুয়ার মতো। সে যদি সেখানে জিতে বা জ্যাকপট পায়, তাহলে 4 মিনিট 11 সেকেন্ডের জন্য আনলিমিটেড কাজ এনার্জির মালিক হয়ে যায়। এছাড়া এই সময়ের জন্য সে অমর হয়ে যায়। এই সময় তাকে ফাইটে হারানো প্রায় অসম্ভব। 6 নম্বর হচ্ছে কেনজাকু। সে তার পাওয়ারের মাধ্যমে তার ব্রেন অন্য সর্সারারের মধ্যে শিফট করতে পারে। সেই সময় সে নিজের পাওয়ারের সাথে সাথে সেই সর্সারারের পাওয়ারও ইউজ করতে পারে। যেমন সে গেটো বডিতে থাকা অবস্থায় গেটো পাওয়ার অর্থাৎ কাস্ট ম্যানিপুলেশন টেকনিক ইউজ করতে পারত, যার মাধ্যমে সে কাস্টের আর্মি তৈরি করে ফেলতে পারত। তাছাড়া সে যে কি ইউনিভার্সের দ্বিতীয় পাওয়ারফুল ব্যারিয়ার ইউজার। তাছাড়া তার ডোমেন একটি ব্যারিয়ারলেস ডোমেন, যা যে কি ইউনিভার্সে সুকুনা আর তার কাছেই আছে। আর তার বয়স 1000 বছরেরও বেশি, যা তাকে প্রচুর অভিজ্ঞ বানায়। 5 নম্বর হলো তোজি। সেও একজন হেভিলি রিস্ট্রিক্টেড পারসন, অর্থাৎ তার কাছেও কোনো ধরনের কাস্ট এনার্জি থাকে না। সে একজন অ্যাসাসিয়ান থাকে, যে টাকার বিনিময়ে অন্য অন্য সর্সারারদের মারে। যে কোনো ধরনের ওপেন ইউজে সে যে কি ইউনিভার্সে বেস্ট। সে এতটাই পাওয়ারফুল আর স্মার্ট যে সে গোজো আর গেটোকে প্রায় মেরে ফেলে। এছাড়া ড্রাগনকে সে একাই হারিয়ে ফেলে। 4 নম্বর হচ্ছে ইউটা, আর তার কাজ টেকনিক হচ্ছে কপি। সে এর মাধ্যমে অন্যের কাজ টেকনিক কপি করতে পারে, আর তার কাজ এনার্জি গোজো থেকেও বেশি। এছাড়া সে কুইন অফ কাসেস রিকাকেও 5 মিনিটের জন্য ইউজ করতে পারে। এছাড়া তার ডোমেনে প্রচুর পরিমাণে শর্ট থাকে, যেগুলোর মাধ্যমে সে তার কপি করা কাজ টেকনিকগুলো তার ডোমেনের মধ্যে ইউজ করতে পারে। সেও একজন এস ক্লাস সর্সারার থাকে, পাশাপাশি সে অনেক ভালো একজন শর্টম্যানও। 3 নাম্বার হচ্ছে ইউজি। এখানে অনেক বিতর্ক হতে পারে, কিন্তু আমি যে মডুলোকে এখানে অ্যাড করব না। ইউজি সুকুনা সাইন ও ব্লাড ম্যানিপুলেশন দুটোকে ইউজ করতে পারে। এছাড়া সে আরসিডিও শিখে যায়। আর যদি সুকুনার সাথে ফাইনাল ফাইট দেখা হয়, তাহলে ইউজি একমাত্র ক্যারেক্টার যে সুকুনার সাথে সবথেকে বেশি সময় ফাইট করে। 2 নম্বর হচ্ছে গোজো। এখানে প্রচুর পরিমাণে বিতর্ক হতে পারে, কিন্তু কেন আমি গোজোকে 2 নম্বরে আর সুকুনাকে একে দেখেছি তা অন্য কোনো শর্ট বা ভিডিওতে এক্সপ্লেন করে দেব। গোজো যে জুজুৎসু কাইসেনের একজন লেজেন্ড ক্যারেক্টার, এতে কোনো সন্দেহ নেই। সে 6 আইস ইউজ করতে পারে, যা তাকে তার পাওয়ার ইউজ করতে সাহায্য করে। তাছাড়া এটি তাকে যে কোনো কিছু সেন্স করতেও সাহায্য করে। এছাড়াও সে ইনফিনিটি ইউজ করতে পারে, যার ফলে কোনো ধরনের অ্যাটাক তার কাছে আসতে পারে না। এছাড়া সে অ্যাটাকের জন্য রেড, ব্লু ও হলো পার্পলের মতো পাওয়ার ইউজ করতে পারে। এছাড়া তার ডোমেন যে কি ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ডোমেন। 1 নম্বর হচ্ছে সুকুনা, আর তার টেকনিক হচ্ছে সাইন, যার মাধ্যমে সে যে কোনো কিছু কেটে ফেলতে পারে। এছাড়া সে ফুগা ইউজ করতে পারে, যার মাধ্যমে সে যে কোনো কিছু জ্বালিয়ে দিতে পারে। এছাড়াও সে আরসিডি ও হলো উইকেট বাস্কেটের মতো টেকনিকও ইউজ করতে পারে। সে খুব দ্রুত সব কিছু সেন্স করতে পারে ও তার টেকনিককে বিভিন্নভাবে ইভলভ করতে পারে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড ডাইমেনশনাল স্ল্যাশের মতো টেকনিক তৈরি করে, যার মাধ্যমে সে ডাইমেনশন পর্যন্ত কেটে ফেলতে পারে। আর তার ডোমেন একটি ব্যারিয়ারলেস ডোমেন, যার রেঞ্জ যে কি ইউনিভার্সের সব থেকে বেশি। এছাড়াও তার কাজ এনার্জি যে কি ইউনিভার্সে অন্য যে কারো তুলনায় অনেক বেশি থাকে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।